আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইবাদত অধ্যায়ের জোড়ায় অথবা দলীয় কাজটি করব। এখানে জোড়ায় অথবা দলীয় কাজ দুটোই হতে পারে, যে কোনো একটি। এটা সম্পূর্ণ শিক্ষকের উপর নির্ভর করবে। শিক্ষক যদি বলে জোড়ায় কাজটা করো আর যদি বলে দলীয় কাজটা করো, সেই অনুযায়ী তোমরা করবা। এখানে টপিক দেওয়া আছে ইবাদত হিসেবে হজ, কুরবানি এবং আকিকার তুলনামূলক আলোচনা। উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা জোড়ায় অথবা দলে আলোচনা করে ইবাদতসমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, তুলনার ক্ষেত্র দেওয়া আছে। হজ ফরজ কিনা, ওয়াজিব কিনা, কখন করতে হয়, হজের শিক্ষা কি, তারপর কোরবানি কখন করতে হয়, কোরবানি ফরজ, কোরবানির ওয়াজিব, শিক্ষা, এগুলো সবগুলো লিখতে হবে। সর্বশেষ আমাদের দেখো আকিকা দেওয়া আছে। আকিকার ফরজ কিনা, তারপর হচ্ছে ওয়াজিব কিনা, কখন করতে হয়, শিক্ষা কি, সবগুলোই লিখতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এটি সলভ করে ফেলি। তার আগে বলে নিতে চাই, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে আমরা দেখব যে হচ্ছে হজের তুলনার ক্ষেত্রগুলো। হজের ফরজ বিষয় হচ্ছে ইহরাম বাঁধা। তারপর হজের ওয়াজিব হচ্ছে মুজদালিফায় অবস্থান। হজের সময় বা কখন করতে হয়, এটা জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে করতে হয়। হজের শিক্ষাটা আসলে কি? হজ থেকে আমরা কি শিক্ষা পাই? হজ থেকে শিক্ষা পাই যে হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন। এবার আমরা দেখব কুরবানির তুলনার ক্ষেত্রগুলো। কুরবানির ফরজ কাজ হচ্ছে হালাল উপার্জনে পশু ক্রয়, এটা কুরবানির জন্য অবশ্যই ফরজ। কুরবানির ওয়াজিব হচ্ছে পশু জবাই করা। জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখ এই সময়ের মধ্যে কুরবানি করতে হয়। কুরবানির শিক্ষাটা কি? আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করা। এবার আমরা দেখব আকিকার তুলনার ক্ষেত্রগুলো। এখানে বলা আছে ফরজ কিনা। তো আকিকা ফরজ না, এটা হচ্ছে সুন্নত। তো এখানে লেখা হয়েছে সুন্নত। তারপর আকিকার ক্ষেত্রে ওয়াজিব কাজটা হচ্ছে পশু জবাই করা। কখন বা কোন সময় করতে হয়? সন্তান জন্মের ৭ দিনের মাথায় আকিকা করতে হয়। আকিকার ক্ষেত্রে শিক্ষাটা কি? আকিকার শিক্ষা হচ্ছে আল্লাহর রহমত লাভ। এই কারণে আমরা আকিকাটা করে থাকি। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে প্যানেল আলোচনাটা রয়েছে সেটি নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে। ধন্যবাদ।